এই আমরা পরিষ্কার ভাবে জানাইতে চাই, আগামীর দেশ কোরআনের দেশ। আমরা আগামীতে আর কোন মহিলা সরকার বাংলার জমিনে দেখতে চাই না। তোমরা যতই লাফালাফি করো না কেন, কোনো কাজ হবে না। আমরা ইরশাদকে দেখেছি, আমরা মুজিবকে দেখেছি, আমরা শেখ হাসিনাকে দেখেছি, আমরা খালেদা জিয়াকে দেখেছি, কিন্তু কারণ তারা আমরা শান্তি পাই নাই। আমরা আগামীতে পুরুষ সরকার দেখতে চাই। বেশি লাফালাফি করো না। আমরা সামান্য একটু মুখ ধরে নাড়া দিয়েছি, তোমাদের নেত্রী কিন্তু মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। এখনো দেখতেছি আবার কিছু মানুষ লাফালাফি শুরু করে দিয়েছে। গতকাল মিরপুর, ঢাকাতে মিরপুরে অনেক যুবক লাফালাফি শুরু করে দিয়েছে। তারা চিন্তা করতেছে আমাদের নেত্রী আবার আসবে। আরে যখন টুপ করে বাংলাদেশের লোক আসবে, যখন বাংলাদেশে ঢুকবে, আমরা কিন্তু টুপ করে তোমাকে আয়না ঘরের ভিতর নিব। অনেক লাফালাফি করেছো, এখনো যারা তোমরা না লাফালাফি শুরু করে দিয়েছো, আবার যদি আমরা মূল ধরে না দেয়, তোমাদের নেত্রী কিন্তু মামার বাড়ি দিল্লি জায়গা হয়েছে। যদি আমরা আবার তোমাদের মূল ধরে না দেয়, তোমাদের ঠিকানা দিল্লিও হবে না। ভাই আমার, অনেক ভাই বসে আছেন, আপনার স্ত্রী আছে, কিন্তু রাত 12টার পর আপনি ঘরের ভিতরে দরজা দিয়া, জানলা দিয়া আপনি মনে করেন দুনিয়ার কেউ দেখে না, আপনি অন্য নারীর সাথে গল্প করেন। আবার অনেক মা আছে রাত 12টার সময় জানলা দিয়ে দেয়, দরজা দিয়ে দেয়, দেওয়ার পর অন্য পুরুষের সাথে মোবাইলে কথা বলে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ হয়তো জানলা দিলে দেখে না, দুনিয়ার মানুষ হয়তো দরজা দিলে দেখে না, কিন্তু একজন দেখে, তার নাম কি? ও আমার প্রিয় ভাইরা, আমি পরিষ্কারভাবে জানাইতে চাই, যারা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, তারা মনে করেছিল আমাদের বিচার আর হবে না। আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই, বাংলাদেশের মুসলমান এখনো সজাগ আছে, তোমাদের বাংলাদেশেই তোমাদের বিচার করা হবে। আজ আমাদের ইসলাম আছে টুপিতে, ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে পাঞ্জাবিতে, ইসলাম আছে পাগড়িতে। যে ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না, ভারতের আইন দিয়ে দেশ চালানো হয়, আমেরিকার আইন দিয়ে দেশ চালানো হয়, ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়, সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। এই আমরা পরিষ্কার ভাবে জানাইতে চাই, আগামীর দেশ কোরআনের দেশ। আমরা আগামীতে আর কোন মহিলা সরকার বাংলার জমিনে দেখতে চাই না। তোমরা যতই লাফালাফি করো না কেন, কোনো কাজ হবে না। আমরা ইরশাদকে দেখেছি, আমরা মুজিবকে দেখেছি, আমরা শেখ হাসিনাকে দেখেছি, আমরা খালেদা জিয়াকে দেখেছি, কিন্তু কারণ তারা আমরা শান্তি পাই নাই। আমরা আগামীতে পুরুষ সরকার দেখতে চাই। সম্মানিত ভাইরা, যারা কোরআন মানে, যারা ইসলাম মানে, যারা কোরআনের কথা শুনতে চায়, আমরা তাদেরকে সংসদে দেখতে চাই। সম্মানিত ভাইরা, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ভাই কথা বলতে হবে আমার সাথে, আপনাদের আলোচনা ভালো লাগবে, একটু গুছাইতে দেন। আজ আপনারা অর্ধেক কথা বলবেন, আমি অর্ধেক, 50-50 আমরা ভাগ করে নিব। আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারামি, জিনা, ব্যভিচার, ধর্ষণ এত গুরুতর আকারে ধারণ করেছে, শুধুমাত্র অবৈধ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে চা পাতি দিয়ে হত্যা করা হয়। এলাকার লোকজন বলছে, দোকানদার তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরের শান্তি
দিয়েছে তোমাকে ধোঁকা। বলে কেন? বলে দোকানদার, তুমি অসংখ্য জিনিসের হিসাব রাখতে পারো, এই সামান্য ভিসার হিসাব তুমি রাখতে পারো না। বলে কেন, কি হয়েছে? বলে দোকানদার, যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজ আমাদের ইসলাম আছে টুপিতে, ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে পাঞ্জাবিতে, ইসলাম আছে পাগড়িতে। যে ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না, ভারতের আইন দিয়ে দেশ চালানো হয়, আমেরিকার আইন দিয়ে দেশ চালানো হয়, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়, সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। তো আলহামদুলিল্লাহ, এখন যুবক ভাইরা যে কায়দায় ময়দানে নেমেছে, আমার তো মন বলে আগামীর দেশ কোরআনের দেশ। অনেক যুবক আছে যে যুবকগুলো কান ফুটায়, এমন যুবক আছে না নাই? অনেক যুবক আছে যারা গলায় চেন দেয়, এমন যুবক আছে না নাই? অনেক যুবক আছে এমন প্যান্ট পরে, কোনটা মহিলার প্যান্ট কোনটা পুরুষের প্যান্ট বোঝার কোনো ক্ষমতা নাই, এমন পুরুষ আছে না নাই? এবার আওয়াজ হচ্ছে, সভাপতিকে চুলো লম্বা আছে ইনশাল্লাহ। আচ্ছা ধরবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা যুবক সামনের দিকে রওনা, আর একটা যুবক পিছন দিক দিয়ে যাচ্ছে। এখন পিছনের যুবক মনে মনে কয় সামনে মনে হয় শাকিলা আপা যাচ্ছে। এখন সামনে যে দেখে আসলে শাকিলা না, ও শাকিল খান। কি খান? এই যুবক, তুমি তো শাকিল খানের আদর্শ গ্রহণ করতে চাও, তুমি তো মান্নার আদর্শ গ্রহণ করতে চাও, তুমি তো শাকিব খানের আদর্শ গ্রহণ করতে চাও। তুমি কি একবার ভেবেছো মান্না বলো, শাকিব খান বলো, শাকিল খান বলো, এরা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর শাকিব খান যে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি কোরআন দিলেন না, হাদিস দিলেন না, কিভাবে আপনি বললেন? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলছে, যারা নাকি ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে মানুষকে আলাদা করতে চায়, গানের মাধ্যমে, ছায়াছবির মাধ্যমে, ঢোল বাজনার মাধ্যমে, তাদের জন্য জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। ও আমার প্রিয় ভাইরা, তাহলে যারা বুঝেছেন বলেন তো শাকিব খান আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আরো জোরে বলেন, কোথায়? যুবকদের অবস্থা আমি কি বলবো, যদি বলি 1 ঘন্টা লাগবে। হে যুবক, একটা গানের মাধ্যমে বলতে চাই, তোমরা কি আমার সাথে গেতে পারবা? সবাই বলবেন, ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বলেন আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আওয়াজ হচ্ছে না? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়া
দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায় কারো 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 সুরে আমার বুকটা ফাইটা যায়। বুক ফাটা মমতাজ আজ কোথায়? বুক ফাটা মমতাজকে আজ তো বাংলাদেশের লোক খুঁজতেছে। আমার তো মন বলে যখন সংসদে উঠে বলে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সকল সিয়াসিত্তার কিতাব পড়ে শেষ করেছি, যখন 50 টাকার দামের বেশ্যা যখন সংসদে উঠে কথা বলে আমার তো মন বলে ওই সংসদ আর পবিত্র থাকতে পারে না, ও অপবিত্র হয়ে যায়। সংসদে উঠে কত বড় বড় কথা, কত বড় বড় কথা যে আমরা এই করব সেই করব। বেশি লাফালাফি করো না। আমরা সামান্য একটু মুখ ধরে নাড়া দিয়েছি, তোমাদের নেত্রী কিন্তু মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। এখনো দেখতেছি আবার কিছু মানুষ লাফালাফি শুরু করে দিয়েছে। গতকাল মিরপুর ঢাকাতে মিরপুরে অনেক যুবক লাফালাফি শুরু করে দিয়েছে। তারা চিন্তা করতেছে আমাদের নেত্রী আবার আসবে, আরে যখন টুপ করে বাংলাদেশের লোক আসবে, যখন বাংলাদেশে ঢুকবে আমরা কিন্তু টুপ করে তোমাকে আয়না ঘরের ভিতর নিব। অনেক লাফালাফি করেছো, এখনো যারা তোমরা না লাফালাফি শুরু করে দিয়েছো, আবার যদি আমরা মূল ধরে না দেয় তোমাদের নেত্রী কিন্তু মামার বাড়ি দিল্লি জায়গা হয়েছে। যদি আমরা আবার তোমাদের মূল ধরে না দেয় তোমাদের ঠিকানা দিল্লিও হবে না। কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন জেলখানার ভিতর, কয়েকজন কয়েদি জেলখানার ভিতর ঢুকলো, ঢুকার পর ডাক দিয়ে কয় হুজুর আপনাকে হাসপাতালে যাওয়া দরকার। এখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ডাক দিয়া কয় আমি তো অসুস্থ না, আমাকে কেন হাসপাতালে যাওয়া লাগবে? এখন কয়েদিরা ডাক দিয়ে বলছে হুজুর কোনো কথা হবে না, আপনাকে হাসপাতালে যাওয়া লাগবে। তখন কোরআনের পাখি আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে কয় আল্লাহ, বলেন না আল্লাহ। আবার একটু মায়াবী কণ্ঠে বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আমার কেন যেন মন বলতেছে আজ আমাদের দোয়া আমার মালিক মনে হয় ফিরাবে না। কোরআনের পাখি যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ এরা মনে হয় আমাকে আর বাঁচতে দিবে না। কোরআনের পাখিকে যখন জেলখানা থেকে বাইর করা হলো, অন্যান্য কয়েদিগুলো কোরআনের পাখির জায়গাটা পরিষ্কার করতেছে। কোরআনের পাখির বন্ধুগুলা ডাক দিয়ে বলছে কেন এই জায়গা পরিষ্কার করা হচ্ছে? তখন কয়েদিরা ডাক দিয়ে বলছে এ ভাই আমার, আর কোরআনের পাখি এ জায়গায় ফিরে আসবে না। যখন জেলখানার ভিতর থেকে যখন বাইর হলো, গাড়ির ভিতরে ঢুকানো হলো, যখন হাসপাতালের সামনে নামানো হয়, ভাই আমার যখন পুলিশরা জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি কেমন আছেন, তখন কোরআনের পাখি একটা হাত উঁচা করে দিয়েছে, আর দুই ঠোঁটের মাঝখান থেকে মুক্তার মতো দুইটা দাঁত দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমার তো মন বলে এই হাতটা উঁচু করে তামাম পৃথিবীর লোককে জানাই, তামাম বাংলাদেশের 18 কোটি মানুষকে জানাই যে আমি ভালো আছি, কিন্তু এরা আমাকে বাঁচতে দিল না। ভাই আমার যখন হাসপাতালে নেওয়া হয়,
ওই রুমের ভিতর থেকে ডাক্তারগুলো বাইর করে দিল, নার্সকে বাইর করে দিল। দেওয়ার পর আর কেউ থাকলো না। ওই রুমের ভিতরে একটা মহিলা নার্স ওই ভিতরে ছিল। কিছুক্ষণ পর যখন দরজা দেওয়া হলো, এ ভাই আমার, হঠাৎ করে 2-3 জন ডাক্তার রুমের ভিতরে ঢুকলো। তখন কোরআনের পাখি ডাক দিয়ে বলছে, ভাই আমার সন্তানকে আমার সাথে দেওয়া লাগবে, না হয় আমার কোনো নেতা আমার দলের কর্মী আমার সাথে দেওয়া লাগবে। তারা ডাক দিয়ে বলে, হুজুর আপনার সাথে কোনো লোক থাকতে পারবে না। ভাই আমার একটা ইঞ্জেকশন দিল। হাতের ভিতরে যখন ইঞ্জেকশনটা দেয়, কিছুক্ষণ পর কোরআনের পাখি ঘুমের ভিতরে চলে গেছে। ওই মহিলা নার্স দেখতেছে আবার একটা ডাক্তার আসলো। ডাক্তার আসার পর ছোট্ট একটা বোতল থেকে কিছু একটা বিষ বাইর করলো। ওই বোতলে গায়ে কোনো নিম্পেলের নাই, কিছু নাই। অল্প একটু ঔষধ নেওয়ার পর পাঞ্জাবিটা উঁচা করলো, নাভির ভিতরে ইঞ্জেকশনটা ঢুকাইলো। ঢুকানোর পর কিছুক্ষণ পর কোরআনের পাখি আল্লাহ বলে চিৎকার মেরেছে। আবার একটু বলেন না আল্লাহ। যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই মহিলা নার্স ডাক দিয়ে বলে, বাংলাদেশের মুসলমান, কিছুক্ষণ পর দেখলাম আল্লামা আর হাত নড়তেছে না, পা নড়তেছে না, কোনো কথা বলতে পারে না। কিছুক্ষণ পর দেখে ডাক্তাররা পরীক্ষা করে দেখে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আর দুনিয়ায় নাই। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে বেঁচে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, আমি পরিষ্কারভাবে জানাইতে চাই, যারা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, তারা মনে করেছিল আমাদের বিচার আর হবে না। আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই, বাংলাদেশের মুসলমান এখনো সজাগ আছে, তোমাদের বাংলাদেশেই তোমাদের বিচার করা হবে, পালাইতে পারবা না। এই যে ওবায়দুল কাকু বলে খেলা হবে, খেলা হবে। আরে আমরা তো খেলার, শামীম ওসমানও বলে খেলা হবে, ওবায়দুল কাকাও বলে খেলা হবে। কই খেলা তো করবা, তোমরা তো আর দেশে নাই। আরে আমরা তো এর আগেও গত 17 বছর আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তোমরা শুধু স্টেজে বলেছো খেলা হবে, খেলা হবে। যারা কোরআনের কথা বলেছে, হক কথাগুলো বলেছে, তাদের ঠিকানা হয়েছিল জেলখানায়। তারপরেও আলেমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য তারা স্ত্রীকে ছেড়েছে, সন্তানকে ছেড়েছে, তারপরেও কোরআনের হক পথ থেকে তারা আলাদা হয় না। আরে আমরা তো ভয় আগেও পেতাম না, এখনো পাইনি। কিন্তু বাংলাদেশের মুসলমানরা, আমি আপনাদের কি বলবো, আরে আমি তো স্টুডেন্ট লাইফ শেষ করলাম মাত্র 1.5 বছর হলো, আমার নামে 4টা মামলা, 2 বার জেল খাটছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কি বলবো, আজ কোরআনের মাহফিল দিয়ে আমি তো মনে করতেছি বিশেষ কোনো ফায়দা হচ্ছে না, হচ্ছে না। দেখেন আমি আপনাদের বলবো, ভাই বলবো কেন ফায়দা হচ্ছে না। হয়তো আমার পর রাগ করবেন যে হুজুর বক্তা মানুষ, আবার বক্তাদের বিপক্ষে কথা বলছে, হুজুর এই পাবলিক চড়া, এরপরে পাবলিকের বিপক্ষে কথা বলছে। আমরা গণনা করে দেখেছি, আজ সারা বাংলাদেশে মাহফিলের সিজনে
প্রতিদিন ৮,০০০ করে মাহফিল হয়। জোরে বলেন কয় হাজার? ৮,০০০। আচ্ছা বলেন তো, যদি প্রতিটা মাহফিল থেকে একজন নামাজি হয় তাহলে কয় হাজার হবে? ৮,০০০ হবে। তা কই প্রতিদিন ৮,০০০ মাহফিল হচ্ছে, আমার তো মনে বলে মাহফিল করে খুব একটা ফয়দা হচ্ছে, আমার তো মনে বলে ফয়দা হচ্ছে না। তবে একেবারে যে হচ্ছে না এটা বলা যাবে না, জানলা পরিমাণ ফয়দা হচ্ছে। তবে ফয়দা না হওয়ার কারণ হচ্ছে ৩টা। জোরে বলেন কয়টা? গত ১৭ বছর অনেক আলেম কোনো হক কথা বলে নাই, কোরআনের হক কথা অনেক আলেম বলে নাই, তাদের নামে কোনো হামলা নাই, মামলা নাই। হঠাৎ করে যখন স্টেজে উঠতেছে, উঠে এমন হুঙ্কার দিচ্ছে, পাবলিক আপনারা শ্রোতা নারায় তাকবীর দিচ্ছেন, ও ভাইরাল হয়ে যাচ্ছে। আগে নিত ১০,০০০, এখন নেই ৫০,০০০। ৫০,০০০ হচ্ছে না। দেখেন আমার চাচা বলছে ৫০,০০০ হচ্ছে না। আরে অনেক বক্তা আছে বাংলাদেশে ১,১০,০০০ টাকা নেয়, অনেক বক্তা আছে হেলিকপ্টারে আছে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক বান্দা আছে যে মাহফিলে এসে, ভাই কিছু মনে করেন না, আমি কিন্তু আপনাদের সংগঠনের লোক, কিন্তু দল আমার জামাত ইসলাম যা বললো আমাকে মানতে হবে বিষয়টা তা না, আমার তাবলিগ আমাকে যা বললো আমাকে মানতে হবে বিষয়টা তা না, আমার চরমনা আমার নেতা আমাকে যা বললো আমাকে মানতে হবে বিষয়টা, এইগুলো আমি করি না। যখন জামাত ইসলাম কোরআনের কথা বলবে আমিও কোরআনের পক্ষে আছি, যখন চরমনা কোরআনের কথা বলবে আমিও কোরআনের পক্ষে চরমনার পক্ষে আছি, যখন তাবলিগ কোরআনের কথা বলবে কোরআনের পক্ষে চলবে আমিও কোরআনের পক্ষে আছি। কিন্তু জামাত বলেন, চরমুনা বলেন, হিফাজত বলেন, যদি কোরআনের কোনো বিপক্ষে কথা বলে আমি আসাদুল্লাহ আল গালিব এবং আপনারাও নাই। বন্ধ গোলামি করা যাবে না। আমার রাসূল ডাক দিয়া কয়, যারা ৩ তালাক দেয়, ৩ তালাক দেওয়ার পর যারা হিল্লা বিবাহের মাধ্যমে আবার গ্রহণ করে, এদের ঠিকানা জাহান্নাম। চিল্লায় বলেন কোথায়? হিল্লা বিবাহ এলাকায় আছে না নাই? আপনাদের তো একটু লজ্জা থাকা দরকার। আপনি আপনার স্ত্রীকে তালাক দেন, বলে তোর তালাক, তোর মার তালাক, তোর বাবার তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আবার রাত্রেবেলায় একসাথে ঘুমায়। এমন বেহায়া বেশরম পুরুষ আছে না নাই? আমার রাসূল ডাক দিয়ে বলেছেন, যদি কোনো পুরুষ 3 তালাক দেওয়ার পর হিল্লা বিবাহের মাধ্যমে যদি কোনো পুরুষ মহিলাকে গ্রহণ করতে চাই, আবার যদি কোনো মহিলা পুরুষকে গ্রহণ করতে চাই, যারা বিচার করে, যারা ঐক্যবদ্ধ করে একসাথে করে দিতে চাই হিল্লা বিবাহের মাধ্যমে, তারা সহ সবাই জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে? অনেক মহিলারা আছে, মহিলারাও আমাদের দেশে বেশরম, এত বেশরম বেহায়া, মনে করেন তালাক দিয়েছে, তালাক দেওয়ার পর পরের দিন আর একটা বয়ফ্রেন্ডকে নিয়ে হোটেলে যায়, পার্কে ঘুরতে যায়, এখন ছবি তোলার পর আবার গত যে স্বামী ছিল ওই স্বামীর হোয়াটসঅ্যাপে পাঠায় দেয়। এমন মহিলা আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এবার আসেন 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বাসার দিকে রওনা। যখন বাসার দিকে রওনা, এক পর্যায়ে দেখে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি তো সহ্য করতে পারি না, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে মেরেছে, কে আঘাত দিয়েছে, আপনি আমাকে বলুন, যদি আমি প্রতিশোধ না নিতে পারি তাহলে আপনার সামনে আসবো না। আমার রাসূল কোনো কথা বলে না, কোনদিন কাঁদেন নাই। আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন। আমার জীবনের চেয়ে আমি আপনাকে মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি, এমনকি হাসান হুসাইনের চেয়ে আমি আপনাকে ভালোবাসি। বাবা
কেন কাঁদেন, কি ব্যথা কাঁদেন আপনি আমাকে বলেন। আমার রাসূল কোনো কথা বলে না। কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি। আমার রাসূল কেন কাঁদে সমস্ত ঘটনা ফাতিমার সামনে খুলে বলতে বল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? ফাতিমার সামনে আপনি খুলে বলুন। আমার রাসূল ডাক দিয়ে কয়, ফাতিমা আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও? ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা আমি শুনবার চাই। আমার রাসূল ডাক দিয়ে কয়, ফাতিমা মিরাজের রাতে বেলায় আমি যখন জাহান্নাম ভ্রমণ করলাম, দেখলাম জাহান্নামের ভিতর অধিকাংশ নারী আর নারী দেখা যায়। ফাতিমা আমি সহ্য করতে পারলাম না। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল এত মহিলা জাহান্নামে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মহিলা, এরা অনেকেই আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, স্বামীর খেদমত করে, এমন কি তাহাজ্জুদ নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ অনেক মহিলা আছে তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও অনেক মহিলা 4টা কারণে জাহান্নামে যাবে। চিল্লায় বলেন না কয় কারণ? 1 নাম্বার হলো যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়। ও মা আমার, ও বোন আমার, আমার রাসূল যখন জাহান্নামে গেলেন দেখলেন অনেক মহিলার পাগুলো আসমানের দিকে দেখা যায়, অনেক মহিলার পা মাথাগুলো জমিনের দিকে দেখা যায়। একটা চুল থেকে যখন 70টা করে সাপ হয় আর মাথার ভিতরে কামড় দেয়, আমার রাসূল সহ্য করতে পারে না। জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল এরা কেন, কোন কারণে জাহান্নামে আসলো? আমার জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ এরা জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায় ওই মহিলারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে? 2 নম্বর কারণ হলো এ যুবক কোনো দিকে নজর করবি না, দেখ না রে একটু চোখে পানি আসে কিনা। আমার রাসূল ডাক দিয়া কয়, 2 নম্বর কারণ হলো যে মহিলার স্বামী আছে কিন্তু স্বামী থাকা সত্ত্বেও যারা পরকিয়া করে, অন্যর সাথে সম্পর্ক করে, যে মহিলা পরকিয়া করে ওই মহিলা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে? ভাই আমার, অনেক ভাই বসে আছেন, আপনার স্ত্রী আছে কিন্তু রাত 12টার পর আপনি ঘরের ভিতরে দরজা দিয়া জানালা দিয়া আপনি মনে করেন দুনিয়ার কেউ দেখে না, আপনি অন্য নারীর সাথে গল্প করেন। আবার অনেক মা আছে রাত 12টার সময় জানালা দিয়ে দেয়, দরজা দিয়ে দেয়, দেওয়ার পর অন্য পুরুষের সাথে মোবাইলে কথা বলে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ হয়তো জানালা দিলে দেখে না, দুনিয়ার মানুষ হয়তো দরজা দিলে দেখে না, কিন্তু একজন দেখে, তার নাম কি? আরো জোরে বলেন নাম কি? ভাই আমার, আমি বাস্তব যদি একটা গল্প আপনাদেরকে শোনাইতে পারি তাহলে আপনাদের ভালো লাগবে। ভাই আমার, ময়মনসিংহ জেলায় গোপালগঞ্জ গ্রামে এই যে কয়েকদিন আগে আমি মাহফিলে গেলাম, এ ভাই আমার এই ঘটনা মোবাইলে হাজার হাজার মানুষ দেখেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। অনেকেই আমার এই আলোচনাটা শোনার জন্য দেশ থেকে বিদেশ থেকে অনেকেই ফোন দেয়, হুজুর এই আলোচনাটা আপনি বারবার করবেন। এ ভাই আমার,
গ্রামে একজনের স্বামীর নাম হলো লুকমান। জোরে বলেন নাম কি? এই লুকমান ঢাকায় রেলওয়েতে চাকরি করে, বুধবার ছুটিতে আসে, আবার শুক্রবারে চলে যায়। ভাই আমার, এই লুকমানের স্ত্রীর নাম হলো রুকসানা। জোরে বলেন নাম কি? এই রুকসানা পরকিয়া করে, প্রেম করে, ভালোবাসা করে, মুহাব্বত করে। যে যুবকের সাথে প্রেম করে নাম হলো মাহবুবুর রহমান। জোরে বলেন নাম কি? এই মাহবুবুর রহমানের সাথে যখন প্রেম করে, কিন্তু স্বামীর জন্য ভালোবাসা জমাইতে পারে না, মুহাব্বত জমাইতে পারে না। এখন রুকসানা মাহবুবুর রহমানকে ডাক দিয়া কই, আমার স্বামীর জন্য তো আমরা ভালো করে প্রেম ভালোবাসা করতে পারি না, তাহলে কি করা যায়? এখন রুকসানা চিন্তা করলো, এবং তুমি হয়তো জানো না, তোমার স্বামী যদি 200 টাকা ইনকাম করতো, তার খাবারের কিন্তু অভাব হতো না। কিন্তু তোমার স্বামী 1000 টাকা ইনকাম করে, তারপরেও তৃপ্তি হয় না। চিন্তা করে, আমার স্ত্রীকে আমি ভালো রাখবো, আমার সন্তানকে আমি ভালো রাখবো, আমার কন্যাকে আমি ভালো রাখবো। এই জন্য মাথার ঘাম পায়ে ফেলা শুরু করে দেয়। এবার রুকসানা চিন্তা করলো, যখন বুধবারে ছুটিতে আসবে, লুকমানকে 5টা ঘুমের বড়ি খাওয়ানোর পর কন্যা দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যখন বুধবারে লুকমান ছুটিতে চলে আসে, রাত্রে বেলায় যখন ভাত খাওয়ার পর ঘুমায়, লুকমানের টাকায় কিনা উড়না গলায় পেঁচাইছে। পেছানোর পর রুকসানা এক পাশ দিয়ে টান দেয়, আর এক পাশে টান দেয় মাহবুবুর রহমান। তখন লুকমান ডাক দিয়ে কয়, ও স্ত্রীরা, আমি তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি স্ত্রী, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাইরো না। এই কথা যখন লুকমান বারবার কয়, কোনো কথা শোনে না। অবশেষে লুকমান ডাক দিয়ে কয়, স্ত্রী রে, যদি তুমি চাও তোমাকে তালাক দিব, তাও যদি চাও আমি এই গ্রামে আর থাকবো না, আমার জমি জায়গার প্রয়োজন নাই, প্রয়োজনে আমি ময়মনসিংহ আর থাকবো না, চলে যাব। স্ত্রী, আমাকে দুনিয়া থেকে বিদায় করো না। এ যুবক ভাই আমার, তুমি তো হয়তো প্রেম করতেছ, যদি তোমার মা বাধা দেয়, তোমার বাবা বাধা দেয়, তুমি মনে করো আমার মা মনে হয় খারাপ যুক্তি দিচ্ছে, তুমি মনে করো আমার বাবা মনে হয় খারাপ যুক্তি দিচ্ছে, কিন্তু না রে ভাই। লুকমান ডাং দিয়ে কই, স্ত্রী রে, যদি বলো এই জিনাই থাকা লাগবে না, আমি থাকবো না, কিন্তু আমাকে মেইরো না। লুকমান বারবার কথা বলতেছে, কিন্তু কোনো কথা শোনে না। রুকসানা এক পাশ দিয়ে টান দেয়, আর এক পাশ দিয়ে মাহবুবুর রহমান যখন টান দেয়, এক পর্যায়ে লুকমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অবশেষে লুকমানের লাশটা নদীর ভিতরে ফেলানো হলো। এ ভাই আমার, যখন ফেলানো হয়, পুলিশ এসে তদন্ত করলো, করার পর মহিলাকে যখন গ্রেফতার করা হলো, মহিলাকে রিমান্ডে দেওয়া হলো, তখন মহিলা মাহবুবুর রহমানের কথা বলল। আবার মাহবুবুর রহমানকে যখন গ্রেফতার করলো, আবার যখন রিমান্ডে দিল, তখন মাহবুবুর রহমান বলল, আমরা দুইজন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এ ভাই আমার, অবশেষে বিচার হইল। লুকমান যেহেতু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, লুকমানকে 50, লুকমান দুনিয়া থেকে বিদায়, এখন মাহবুবুর রহমান আর রুকসানাকে 50,000 টাকা জরিমানা করা হলো, আর এক পর্যায়ে তাদের 6 বছর জেল দেওয়া হলো। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ভাই আমার, বলেন তো, 50,000 টাকা জরিমানা করার পর যদি 6 বছর জেল দেওয়া হয়, এ দেশ থেকে কি পরকীয়া বন্ধ হবে? হবে? হবে না।
তাহলে যদি পরকীয়া বন্ধ করতে চাই একটা জিনিসের নিকট আসা লাগবে, বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন।